আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে এই দ্বিতীয় সার্কুলারে তোমাদের আন্দোলন বিষয়ে আমি কিছু কথা বলবো। তো অলরেডি আজকে এখন মোটামুটি রাত্রের 1:35 বাজে, তার মানে আজকে 14 তারিখ। হ্যাঁ, তো তার মানে আগামীকাল তোমরা আন্দোলনে যেতে যাচ্ছ। ভিডিওটা হয়তো আমার দিনে সকালে আপলোড করা হবে। তো 15 তারিখ স্টুডেন্টরা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা আন্দোলন করবে, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরে মহাখালীতে এই তোমার আন্দোলনে ডাক দিয়েছে। সেখানে ওরা মানে শান্তি সুষ্ঠুভাবে আন্দোলন করবে। কিসের জন্য? প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলারের জন্য। বুঝতে পারছো? দ্বিতীয় সার্কুলার জন্য দেই, এই দ্বিতীয় সার্কুলার বিষয়ে আন্দোলন করবে অবশেষে। দেখো যে আমি যে কন্টেন্টটা তৈরি করেছিলাম, এই কন্টেন্ট দ্বারা কিন্তু অজস্র মানুষ কিন্তু জানতে পারছে, এমনকি অনেকে যাবে। অনেক পরিবার আমাকে ফোন দিয়েছে যে পরিবারের সব সদস্য মিল্লা যাবে, বাবা যাবে, মা যাবে, ছেলে যাবে, এমনকি আরো যত ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়েও পর্যন্ত যাবে। অনেক পরিবার ফোন দিয়ে আজকে বলছে। আর তোমরা যাবা, সমস্যা নাই। আর অনেক কিছু সুশীল সমাজের কিছু লোকটুক আছে যারা ওদের ছেলে মেয়েদের ভর্তি করা হয়েছে, কিন্তু ওরা চাচ্ছে দ্বিতীয় সার্কুলার না দেওয়ার জন্য। তো এগুলি কেমন জাউরার এবার বুঝি জানেন। আর কিছু পুলাই পানও দেখছি বাপসাপ নিতে আছে ছেলে মেয়ে, বাপ পুলাই পান ছেলে মেয়েগুলি, যে দ্বিতীয় সার্কুলার যেন না দেয়। বুঝো, এখানে প্রায় 1000 স্টুডেন্ট দ্বিতীয় সার্কুলার জন্য একদম বয়স আছে। সার্কুলার দিলে ওরা মেডিকেলে আবেদন করে ভর্তি হয়ে যাবে। মেধা অসচ্ছল করতে ওদের চান্স নেই। আর যেসব সুশীল সমাজের ছেলেমেয়েরা এমনকি অভিভাবকরা চাচ্ছে দ্বিতীয় সার্কুলার না দেওয়ার জন্য, একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে ওদের যোগ্যতার পায়ের কাছেও নাই। সোজা বাংলা ভাষায় বুঝতে পারছেন? আপনার ছেলে মেয়ের পজিশন কত? ওই 10,000, 15, 20, 30, 40, 50, 60,000 হবে। তো এখন যারা দ্বিতীয় সার্কুলার চাচ্ছে ওদের পজিশন সম্পর্কে আপনার ধারণা আছে? ওদের জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট এগুলি এগুলি মেডিকেলে পড়ার সুযোগ পেলে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা ডাক্তার হবে এগুলি। এক একটা পজিশন সরকারিতে চান্স হওয়ার যোগ্য, মানে চান্স যেখানে সরকারিতে চান্স ওরা পেয়ে গেছে এক প্রকার 5,300 মানে 72 পর্যন্ত নিচে ওদের সিরিয়াল, কারো 5,373, 74। আর আমার সাথে যারা অলরেডি যোগাযোগ করছে ওদের সিরিয়াল 5,394, 95, পড়ছে 5,400, 5,414, 19, 21, এরকম সিরিয়াল। সরকারিতে ইজিভাবে ওরা চান্স পেয়ে যেত যদি মুক্তিযোদ্ধা কোটাদের বাতিল করে দিত। বুঝতে পারছো? এমনকি এখনো আমরা জানতে পারতেছি যে সরকারিতে কিছু সিট ফাঁকা হয়েছে, তার মানে যদি ওয়েটিং থেকে টানে অনেকে চান্স হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় সার্কুলারে যারা কারা চাচ্ছে, যাদের মেধা অসচ্ছল কোটায় চান্স হয়নি, জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট, ওদের মেধার মানে কি বলতাম কোন পর্যায়ে থাকলে 1,36,000 জন পরীক্ষা দিলে সেখানে ওরা 5,000 সিটের মধ্যে আইসা বসে লিছে 6,000, 7,000, 8,000, 10,000। যেহেতু সরকার বিজ্ঞপ্তিতে যদি বলে দিত আগে যে আমরা দ্বিতীয় সার্কুলার দিব না, তাহলে কি এসব স্টুডেন্টরা কখনো দ্বিতীয় মেধা অসচ্ছল কোটায় আবেদন করতো? কখনো না। তারপরে এটা হচ্ছে এক শ্রেণীর স্টুডেন্ট শত শত আছে যারা মেধা কোটায় চান্স হয়নি, কারণ ওরা জেনারেল কোটায় ভর্তি হবে, টাকা দিয়ে পড়বে। আরেক শ্রেণী আছে যারা আবেদন করছিল কিন্তু ভুলবশত ওই আবেদনটা বাতিল হয়ে যায়। এটা কখন জানতে পারছে? যখন রেজাল্ট প্রকাশ করে হয়েছে, যখন চেক দিয়ে দেখলো যে পেমেন্টটা হয়নি, কম্পিউটার দোকানে পেমেন্ট করেনি, অথবা ওরা ভুলবশত পেমেন্ট করেনি, অথবা ওরা জেনারেল কোটা আবেদন করতে গিয়ে মেধা অসচ্ছল কোটা আবেদন করে ফেলছিল। এরকম অজস্র স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে। এগুলো দুই প্রকারের। আরেকটা কারা? যারা আবেদনই করেনি, পরবর্তী সিদ্ধান্ত নিয়েছে না মেডিকেলে ভর্তি হবে, এরকম ভাবে এই শ্রেণীর স্টুডেন্টগুলি ভর্তি হতে চাচ্ছে। আরেক শ্রেণীর লোক আছে যারা প্রাইভেট মেডিকেল কলেজে চান্স হওয়ার পরও ভর্তি হয়নি মনের মতো, অথবা পছন্দের মেডিকেল কলেজ না পাওয়ার কারণে ওরা কিন্তু আবেদন করবে। সুতরাং দ্বিতীয় সার্কুলার এটা তো যৌক্তিক সব দিক দিয়ে, যেহেতু এখানে নীতিমালা তো লেখা আছে বিদেশি ফরেনার স্টুডেন্ট যদি সিট ফিল আপ না হয় তখন ওই সিটগুলিতে দেশিদের ভর্তি নেবে। 45% সিট ফরেনারদের জন্য বরাদ্দ। প্রাইভেট মেডিকেল কলেজে সিট আছে কয়টা? প্রায় 6,772টা মতো সিট আছে। তার মধ্যে 45% সিট যদি করে ফেলো, প্রায় 2800 মতো সিট বিদেশিদের। বিদেশিকে 2800 জনে আসতেছে, আইসে ভর্তি হয়েছে না, ভর্তি হয়েছে মাত্র 19টা। লিস্ট প্রকাশ করছে, এলিজিবিলিটি লিস্ট, আমি চেক দিয়ে দেখলাম, সেখানে সর্বোচ্চ চান্স হয়েছে 1200 থেকে 1300 স্টুডেন্ট। সর্বোচ্চ আমি ধরলাম 1,500-ই, বাকিগুলি তো তোমার দেশিদের দ্বারা পূরণ করতে হবে। তো আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে মোটামুটি তোমার সিট ফাঁকা আছে প্রায় 500-600 মতো।
তো এই সেটগুলি ডিসিদের দ্বারা অবশ্যই পূরণ করতে হবে। গতবার 1টা 2টা 3টা সার্কুলার দিছে, এবার কেন সার্কুলার দেয়নি? ওরা চাচ্ছে যে না একসাথে ক্লাস শুরু হলে একসাথে ওদেরকে নিয়ে হবে। তো গতবার তো ক্লাস শুরু হওয়ার 3 মাস পরে সার্কুলার দিয়েছেন। ক্লাস মিস করলে এগুলো রিপিট করবে, স্বাভাবিক। মেডিকেলে মোটামুটি ওই সময় আছে, ওই টাইমও আছে, রিপিট করবে। যারা ক্লাস মিস করবে কোনো সমস্যা নাই, ওদেরকে সার্কুলার দিয়ে দিতে হবে। আপনারা স্যার যদি মন মানসিক থাকতো তাহলে সার্কুলার আপনারা ঈদের আগে দিয়ে দিতে পারতেন, ওদের আবেদন নিয়ে ভর্তি ও কার্যক্রম সম্পূর্ণ হয়ে যেত। এটা আপনাদের ভুল ভ্রান্তি। স্বাস্থ্য অধিদপ্তর তো চাচ্ছিল দেওয়ার জন্য, কিন্তু মন্ত্রণালয় চাচ্ছিল না, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর এটা সমস্যাটা কোথায়, ক্ষতিটা কোথায়, এটা আমার মাথায় ধরে না। এটার সমস্যাটা কোন জায়গায় দিলে আমার দেশের মানুষ, দেশবাসী উপকৃত হবে, ওরা ডাক্তার হবে, দেশের মানুষ সেবা পাবে, ওদেরও স্বপ্নটা পূরণ হবে। দীর্ঘ 12টা বছর লেখাপড়া করেছে এত কষ্ট করে, এখন যদি স্বপ্নটাকে না ধরতে পারে তাহলে কি অবস্থা? সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করলে সার্কুলার দিতে হবে। আপনাদের দোষ, আপনারা দীর্ঘ সময় নিচ্ছেন কেন? সেই ফেব্রুয়ারির 3 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন শেষ হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে গিয়ে এই ভর্তি কার্যক্রম যা কিছু 80% সম্পূর্ণ হয়েছে। তো এটা আপনাদের সমস্যা। আপনারা টাইমিং কমে আনতেন, অথবা সেকেন্ড সার্কুলার দিলে আপনার সর্বোচ্চ 10 দিনের ভিতরে আবেদন এমনকি ভর্তি কমপ্লিট হয়ে যেত। বাংলাদেশে স্বাস্থ্য দপ্তর নিজে বলছে আমাদের হাতে আর কিছু করার নেই বাজান, তোমরা একটাই উপায় আছে আন্দোলন করার। বাংলাদেশে তোমরা আন্দোলন কইরা এটা তোমাদের আদায় করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই হাতে। তো সুতরাং তোমরা আন্দোলন করো, বুঝতে পারছো? এটা তোমরা যেহেতু সিদ্ধান্ত নিছো, অনেকে আবার আমার উপর দোষ চাপিয়ে দিবে, আমি নাকি উস্কানিমূলক ভিডিও কইরা দিছি, আমি নাকি আন্দোলনের জন্য খেপে দিছি। কিছু ফাজিল ফুলাইফান আছে, কিছু সুশীল সমাজের কিছু বুইড়া শয়তান আছে, এগুলি এই কমেন্ট বক্সে আইসা এসব বলবে। হ্যাঁ, সুতরাং এটা দেশবাসী ওদের এই দুঃখ কষ্টগুলি, ওদের সাথে যে অন্যায় স্বৈরাচার এমনকি এই জুলুম করা হচ্ছে, এটা দেশবাসী জানলে এটা জানতে পারবে, তখন তো দেশবাসী নিজে আইসা আন্দোলনে যোগ দিবে। তোমরা হ্যাঁ বন্ধু বান্ধব মা বাবা অভিভাবক যায় যেমনে পারো যাও, যোগদান করো, এটা মিডিয়াতে আইসা পড়বে, সংবাদ সম্মেলন হবে, তোমার হচ্ছে টেলিভিশন আসবে, পত্রিকা লেখালেখি আসবে, হবে সোশ্যাল মিডিয়া। এখন তো ফেসবুকের মানে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বড় শক্তি, মানে অবদান পালন করে, বুঝতে পারছো? বিশাল বড় শক্তিশালী। তোমরা ওখানে আন্দোলন গিয়ে সবাই সবার শান্তিসুষ্ঠুভাবে আন্দোলন করবা, কোনো হাঙ্গামা করা দরকার নাই। যেহেতু দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে, দূরত্ব বজায় রেখে শান্তিসুষ্ঠুভাবে সবাই মাস্ক নিয়ে যাবা। আর যেহেতু তীব্র গরম, পানির বোতল কিনে নিয়ে যাবা, পানির বোতল সাথে রাখবা, বুঝতে পারছো? আর হচ্ছে নিরাপদ থাকবে, ইয়া থাকবে, কোনো সমস্যা নাই। আর তোমরা তোমাদের দাবি দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে, স্বাস্থ্য অধিদপ্তরের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরবা। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে অবস্থিত, ওই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে তোমরা এই তোমাদের দাবিগুলি তুলে ধরবা। এগুলি তখন এটা আশা করি ইনশাল্লাহ, আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস করি সেকেন্ড সার্কুলার দিবে, বুঝতে পারছো? কিন্তু এটাই বাংলাদেশে আন্দোলন ছাড়া বর্তমানে কোনো কিছু কি মানে আদায় করা যাচ্ছে না, আমরা দেখতেছি। গতবারও কিন্তু 3য় সার্কুলার দিতে চাচ্ছিল না, 100টা সিট ফাঁকা ছিল, তখন 16 জন মিলে আন্দোলন করছিল, তারপরে অটোমেটিকলি 3য় সার্কুলার দিয়ে দিছে, বুঝতে পারছো? তো এই বিষয়গুলি কর্তৃপক্ষ, প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য অধিদপ্তর, তারপর হচ্ছে মন্ত্রণালয়, তো বিএমডিসি, সবার কাছে অনুরোধ রইল 2য় সার্কুলারটা পোর্টালটা চালু করে দেন, ওদের ভর্তি কার্যক্রমটা। হ্যাঁ, 17 তারিখ থেকে ক্লাস শুরু, ঠিক আছে, আপনি 5-6 দিন সময় দেন, আর 5-6 দিনের ভর্তি নিয়ে আনেন, আপনার 30 জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওরা জুন জুলাই মাস থেকে ক্লাস করতে পারবে, 10-12 দিনের জন্য ক্লাসে আহামরি কিছু হবে না। গতবার 3 মাস ক্লাস হওয়ার পরও যদি ওরা যা ভর্তি কন্টিনিউ করতেছে না, জয়টা পড়ে গেছে, মেডিকেল সাইরা দিছে, সাইরা দেয়নি, ওরা মেডিকেলে যেগুলি ক্লাস মিস করে এগুলি পরে আবার রিপিট করে, কোনো সমস্যা নাই। তো এই বিষয়টা দেখার অনুরোধ রইল। আর তোমরা ঠিক আছে কালকে 15 তারিখ আন্দোলন করো, আর আমি যেতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি যদিও 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ আজকে আমি ঢাকায় যাব, আমার এক নরসিংদীর এক ছাত্র, ও ইউরোপে পড়তে চাচ্ছে, ইউরোপে ওর বিশ্ববিদ্যালয়, তো সেটার জন্য আমি ঢাকা যাচ্ছি, ওর সবকিছু অকেটকে করার জন্য ইনশাল্লাহ, ওকে সাথে নিয়ে। তো আমার নিয়ত ছিল তোমাদের সাথে থাকার, হয়তো বিষয়গুলি আরো গুছিয়ে টুছিয়ে বলতে পারতাম, তোমরা এভাবে গুছিয়ে বলবা, সমস্যা নাই। তোমরা এখন মোটামুটি প্রাপ্তবয়স্ক, এমনকি সব বুঝো, তো এই বিষয়গুলি সুন্দরভাবে মিডিয়াতে তুলে ধরবো। হ্যাঁ, নাহলে আমি থাকতে পারতাম। আর 15 তারিখে আমি যেহেতু অলরেডি তোমরা জানো যে আমি নরসিংদী মেডিকেল কলেজের, যে নরসিংদী মেডিকেল কলেজ হতে যাচ্ছে,
বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ নরসিংদী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার এই প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গেছি, এমনকি ডিরেক্টর পদে আলহামদুলিল্লাহ চলমান। আমার মিটিং আছে 15 তারিখে, তো আমার থাকতে হবে। আমাকে ফোন দিয়েছে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার স্যারেরা যে আমাকে এটা থাকতে হবে। আমি মিটিং শেষ করে ইনশাল্লাহ পরের দিন মেডিকেল ইনশাল্লাহ চলে যাবো, বুঝতে পারছো? তা নাহলে আমি তোমাদের বাসা থাকতাম। আর কন্টেন্ট দেওয়ার পরে অনেক অভিভাবক ওনারা বলছে যাবে, কোনো সমস্যা নাই, ওই একদম। আরও যারা আছে, যারা না যাবে আমি ওদেরকে টাইটেল দিলাম যাও আর যারো, এমনকি মানে জাতির সাথে, এই ডাক্তারের সাথে, আপনার স্টেজের সাথে বিশ্বাসঘাতকতা করবে। যদিও সার্কুলার তো দিবেই, তোমার অবশ্যই যেতে হবে। 12টা বছর লেখাপড়া করছে, এত পরিশ্রম করছে, এখন যদি একটা দিনের জন্য তোমার এরকম খেয়ে আহামরি হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু আসলে অনেক বুঝতে দিতে পারতেছো। 2022-23 সেশনের মেডিকেল অ্যাডমিশনে ভর্তি বিষয়ে কি ঘটনা ঘটছে জানো? ওই পাগলা মালেক আছে না, ওই স্বাস্থ্য মানে শিক্ষামন্ত্রী আরে স্বাস্থ্য অধিদপ্তরের যে মন্ত্রী ছিল, এই পাগলা মালেক একটা নিয়ম করছিল মেডিকেল অ্যাডমিশনে, মানে 10 গুণ স্টুডেন্ট হচ্ছে তোমার পড়ার সুযোগ পাবে। তার মানে বেশ হিসাব করে দেখলো যে যাদের সিরিয়াল 34,000 সিরিয়াল পর্যন্ত যারা থাকবে শুধু ওরাই প্রাইভেটে পড়ার সুযোগ পাবে। এটা কিন্তু 1 বছর পালন করছে 2022-23 শিক্ষাবর্ষে। 34,000 সিরিয়ালের বাইরে যারা ছিল ওরা কিন্তু ভর্তি হতে পারেনি, বুঝতে পারছো? এই নিয়ম করছিল 34,000 সিরিয়াল মধ্যে যারা থাকবে ওরা প্রাইভেটে পড়ার সুযোগ পাবে, ওরা আবেদন করতে পারবে। আর বাকিরা কিন্তু এটা কিন্তু ওই বছর কিন্তু পারেনি। সুতরাং ওইটা নিয়ম করছিল, সমস্যা নেই। কিন্তু এখন তো কোনো এগুলি তো নিয়ম টিয়ম করেনি, হুটহাট করে বললে চললো। আর সেকেন্ড সার্কুলার দিবে না, আগে জানিয়ে দিত, তাহলে তার এত হয়রানি হতো না, এত কিছু যাই ঝামেলা হতো না। আর পোর্টাল আবেদন এক আবেদন দিয়ে কখনো সম্পূর্ণ হয় না। যদি পোর্টাল আপনাদের খুললা দিতে এত সমস্যা হয়, ঠিক আছে, ম্যানুয়ালি সরাসরি ভাবে ওই 500 জনে ভর্তি নিয়ে আনে, অনুমোদন দিয়ে, এটা কোনো সমস্যা নাই, মেডিকেল কলেজগুলো ভর্তি নিয়ে নিবে। তো এই ছিল, তোমরা শান্তিশিষ্টভাবে আন্দোলন করো, আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ সফল হবা। হ্যাঁ, এটা মহৎ কাজ, ডাক্তারি পেশা। এটা চাইলেই তোমরা দেখো যে 1,36,000 জন পরীক্ষা আছে, তার মধ্যে তুমি একজন, তুমি পাস করছো, এমনকি ভালো একটা পজিশনে আছো। আর অন্যান্য যারা আছে ওদেরকে ওই সামর্থ্য নাই, চাইলেই পারতেছে না পড়ার জন্য। তোমার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, সবকিছু আছে। এই মুহূর্তে তুমি মানে যদি এই হয়ে যাও, মানে যদি স্বপ্নটাকে না ধরতে পারো, তাহলে কতটা খারাপ লাগবে, সারা জীবন তোমার আফসোস করা লাগবে। আর এটার জন্য দায়ী থাকবে কে? একমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়, বুঝতে পারছো? সুতরাং এই 600 জনকে ডাক্তার সুযোগ করে দেওয়া হোক। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা সফল হবে, ইনশাল্লাহ বিজয় হয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের নরসিংদী থেকেও অনেকে আমাকে জানিয়েছে ওরাও যাচ্ছে, এই আন্দোলনে যোগদান করবে। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপরে আন্দোলনের পরে যদি কোনো ফাইসালা না দেয়, তখন তোমরা বিশাল বড় ধরনের পদক্ষেপ নিয়েও কোনো সমস্যা নাই। আশা করি ভালো কিছু ইনশাল্লাহ ঘটবে। যেহেতু সিট ফাঁকা আছে, সিট ফাঁকা না থাকলে এক কথা ছিল, যেহেতু ফাঁকা আছে, সুতরাং এটা একটা স্বাস্থ্য অধিদপ্তর এমনকি মন্ত্রণালয়, বিএমডিসি সকলের কাছে অনুরোধ রইল, এটা একটা ফাইসালা, একটা সুষ্ঠু সমাধান করে দেওয়ার জন্য, স্টুডেন্টদের এভাবে আর হয়রানিতে না রাখার জন্য, ওদের স্বপ্নটা পূরণ করে দেওয়া হোক, নিজের টাকায় পড়বে। হ্যাঁ, আপনাদের তো কোনো সমস্যা নেই, আপনার দেশের তো উপকার হচ্ছে, সবার উপকার হবে, ওদের দ্বারা ওদের ডাক্তার হবে, হাজার হাজার মানুষ ওদের দ্বারা সুস্থ হবে। আর ওরা যারা ডাক্তার হবে, জাতীয় টপ মেধাবী ডাক্তার হবে, এটা শিওর থাকেন। এক একজনের পজিশন হয়েছে টপ পজিশন। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ। বিজয়ী ইনশাল্লাহ দিন শেষে তোমরাই হবা। তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের জন্য প্রস্তুত করেছে। যেভাবে মেডিকেল অ্যাডমিশনও তুমি সফল হয়েছো, এখানে ইনশাল্লাহ সফল হবা। তো কোনো সমস্যা নাই। আর মিডিয়া কর্মী মোটামুটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন মোটামুটি সর্বাত্মক পরিমাণ নিরাপত্তা নিয়ে যাও, কোনো সমস্যা আশা করি হবে না ইনশাল্লাহ। আর বাকিটা তো দরকার হয়, আরও কোনো সমস্যা হলে সমন্বয়ক বাইটে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বায়াপুরা আছে, ঢাকা মেডিকেল কলেজের বড় বায়াপুরা আছে, সিনিয়র বায়াপুর আছে, দরকারে ওদের কাছে যাবা, ওদেরকে ধরবা, কোনো সমস্যা না, ওরা পাশে পাবা। এখন বর্তমানে ছাত্রদের হাতে রাজত্ব, ছাত্ররা যা বলে তাই। দেখো বাংলাদেশকে কিভাবে স্বাধীন করেছে ছাত্ররা, তো এই ছাত্রদের কেন সুযোগ দেওয়া হবে না? এই ছিল ইনশাল্লাহ বিজয়, তোমরা ইনশাল্লাহ দিন শেষ হবা। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।